হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো কৃষ্ণা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিও সকলকে ওয়েলকাম। তো গাইস, আজকে সব কিছু মিলিয়ে একটি খুব সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা হ্যাপি হোলির দিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো হোলির দিন কী কী বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, বাবুর স্কুলে গিয়ে কীরকম এনজয় হয়েছে বসন্ত উৎসবে, আর রং খেলার হোলি খেলার দিন কোথায় গিয়েছিলাম, তোমাদের সবটাই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটিকে স্কিপ করে না, ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর দেখতে পাচ্ছ আমি রং টং মেখে, আবির টাবির মেখে এত লুকের মধ্যে দাঁড়িয়ে আছি। ভাবছো কোথায় গিয়েছি, তোমাদের সবটাই বলবো। তো তোমরা ফুল ভিডিওটি ওয়াচ করো, তাহলেই সব বুঝতে পারবে। তো গাইস দেখো, এটা বাবুর স্কুলের প্রোগ্রামের ভিডিও। বাবুর স্কুলে অনেকটা বড় প্রোগ্রাম হয়েছিল, অনেকটা বড় লং ভিডিও হতো। বাট আমি সেগুলো দেইনি। গানগুলো দেখো কেটে কেটে কিছু অল্প অল্প করে গান দিয়েছি, কারণ কপিরাইট চলে আসবে, গান তো দিতে পারবো না। আর টোটালি গোটা নাচটা যদি দিতাম তো অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য কিছু কিছু করে দিলাম। দেখো ওদিকে কমপ্লিট হওয়ার পর দিকে ফুচকা খাচ্ছিলো বাচ্চারা, স্কুল থেকে বাবুদের ফুচকা খাওয়াচ্ছিল বসন্ত উৎসব উপলক্ষে। আর এদিকে আমার বান্ধবীর আমি দেখো একটু ভিডিও করছিলাম। আর আবির দেখো সবাই মেখে দিয়েছে, সব দিদিভাইদেরকে মেখে দিয়েছিলাম, দিদিভাইরা আমাদেরকে মেখে দিয়েছিল। আর দেখো এদিকে দিদিমণি নাচ করছিল স্কুলে, এদিকে সব বাচ্চারাও নাচ করলো, খুব সুন্দর এনজয় হয়েছিল। আর ভিডিওটা যদি দিই তো অনেকটা বড় হয়ে যাবে, সেটা কেটে কিছুটা অল্প করে দিয়েছি। এত বড় লং ভিডিও মানে অনেকটা লং হয়ে যাচ্ছে সব কিছু মিলে, সেই জন্য শর্ট শর্ট করে দিতে হয়েছে। আর এটা বাবুর প্রোগ্রামটা স্কুলে প্রোগ্রাম বলতে এক বসন্ত উৎসব হয়েছিল, মানে তোমার হোলির একদিন আগে হয়েছিল। একদিন আগে তো স্কুলে প্রোগ্রামটা হয়েছিল, কারণ স্কুল ছুটি ছিল, রং খেলার দিন জানো তো স্কুল ছুটি থাকবে, সেই জন্য একদিন আগে প্রোগ্রামটা হয়েছিল। তো বাবুর স্কুল থেকে এভাবে প্রোগ্রাম করে চলে আসে। পরের দিনে দেখো, এটা পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের দিন বলতে যেদিনকার বসন্ত উৎসব হয়েছিল, যেদিনকে আর কি হোলি ছিল সেদিনকার কথা। তো দেখো সেজে গুজে তোমার দাদাভাই আমরা রেডি হয়ে গেছি, ভাবছো কোথায় যাচ্ছি। তো আমাদের বালুঘাটা হাই স্কুল মাঠে এখানে অনেক বড় প্রোগ্রাম হয়, মানে হোলিতে খুব এনজয় হয়, গোটা বালুঘাটের লোক আসে, খুব মজা হয়। তো সেখানে যাচ্ছে, তোমার দাদাভাই বাড়িতে ছিল, আমি আরেকবারও গিয়েছিলাম ফ্রেন্ডের সঙ্গে। বাট এবার তোমার দাদাভাই বাড়িতে ছিল, তো বললাম তাহলে তুমি আর আমি যাই, তো দুজনে মিলে গিয়েছি। তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখো তোমার দাদাভাইয়ের গাড়িতে পেট্রোল কম ছিল, পেট্রোল ছিল না, তো একটু পেট্রোল পাম্পে আসছিলো, একটু পেট্রোল ভরে নিল। তো দেখো নিয়ে আমরা হাই স্কুল মাঠে দেখো চলে আসছি। দেখতে পাচ্ছ কত বাইক, কত গাড়ি, আর কত লোকের ভিড় দেখতে পাচ্ছ। কিন্তু অনুষ্ঠানটা সকাল থেকে হচ্ছে, গাছ কি বলবো, 10টা 11টা থেকে শুরু হয়, মানে সারাদিন সন্ধ্যা অবধি পর্যন্ত হয়। তো এত লোক, অনেক লোক দেখো যাচ্ছে, আর অনেক লোক দেখো বাড়িও চলে যাচ্ছে, অনেকে মনে করো রং টং খেলা এনজয় করা হয়ে গেছে, চলে যাচ্ছে। আমরা একটু লেটেই গিয়েছিলাম, তিনটা সরি আড়াইটা দিয়ে গেছিলাম, 2:30 পৌনে 3টার দিকে গিয়েছিলাম। তখনও দেখো কত লোক ছিল, প্রচুর লোক, কিন্তু সকাল থেকে লোক, অনেক লোক চলে যাচ্ছিলো, অনেক লোক আসছিলো। আর এখানেও দেখো প্রোগ্রাম হচ্ছিলো, খুব সুন্দর নাচ হচ্ছিলো, এত সুন্দর হচ্ছিলো গাছ কি বলবো, কিন্তু গানগুলো দিতে পারিনি কপিরাইটের জন্য। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো ওখানে প্রোগ্রাম হয়ে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো, তো সবাই এখানে নাচ করছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, অনেক লোক নাচ করছিল ভেতরে, সামনে পিছনে প্রচুর লোক গাইজ, বিশাল বড় মাঠ, এত বড় মাঠ কি বলবো, অনেক লোক, মাঠে কোনো একটু ফাঁকা নেই, এত লোক। আর চারিদিকে ভিডিও করা সম্ভব না, সামনে কিছুটা আমি খালি অল্প করেছি ভিডিও। তো গাছ তোমার দাদাভাইকে বলছি আমাকে একটু ভিডিও করে দাও, কারণ আমি হচ্ছে দূর থেকে একটু ভিডিও করে দাও, তো একটু করেই ছিল। দেখো এত লোক যাচ্ছিলো, কি ভিডিও করবে, সামনেতে লোক চলে যাচ্ছে এরকম। তারপরে কিছু ছবি তুলে দিল তোমার দাদাভাই, আমি একটু কটা ছবি তুললাম সেলফি। তারপরে দেখো বাবু কুলফি খায়, বাবুকে কুলফি কিনে দিলাম, আমি একটু কুলফি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে আবার একটু সবাইকে, এখানে অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল, আমাদের বাড়ির আশেপাশে, মানে অনেকের সঙ্গে দেখা হয়েছিল, স্কুলের কয়েকটা বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল। সবাইকে একটু রং টক মেখে দিলাম, দেখো ওরা আমাকে মেখে দিয়ে গেছে। তো দেখতে লাস্টে দেখবে আমাকে আরও ভূত করে দিয়েছে, পরে অনেকে আসছিলো আরও ভূত করে দিয়ে গেছে, কি বলবো। আর ওখানে সত্যি এত এনজয় হচ্ছিলো, আমার বাড়িতে আসতে ইচ্ছে করছিল না এরকম। আর সত্যি বলতে এই মাঠটাতে খুব এনজয়, প্রতি বছর বসন্ত উৎসবে এই মাঠে খুব এনজয় হয়, কত লোক, মানে যত বালুঘাটের ছেলে মেয়ে দাদা বৌদিরা সবাই আসছে, খুব এনজয় হয়, প্রচুর লোক। আর খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, দূর থেকে নিয়ে আসে, এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হয় না, খুব সুন্দর লাগে। আর আমাকে কেমন লাগছে দেখো, তোমার দাদাভাইকে বলছি আমাকে কেমন লাগছে বলো তো। তো একটু ভিডিও করে ইচ্ছা, দেখো এই নাচটা এত সুন্দর হয়েছিল গাইস, কি বলবো, তোমাদেরকে আমি সংটা দিতে পারলাম না।
তো গাইস দেখো কিছুক্ষণ আগে আমাদের কীরকম মুখ চোখ ছিল, এখন দেখো কীরকম হয়ে গেছে। সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে, সবাই একদম ভূত বানিয়ে দিয়ে গেছে। তারপর তোমার দাদা ভাই ছিল, তোমার দাদা ভাইয়ের যে বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল ওরাও এসে দিয়ে গিয়েছে। আরও 2-3টা তোমার দাদা ভাই বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, তারপরে একটা দিদিভাই এসেছিল, মানে দাদা ভাইয়ের বন্ধুর ওয়াইফ আসছিল, ওরা সবাই রং টং দিয়ে দাও কী করে দিয়েছে। তো গাইজ দেখো এখন আমরা বাড়ি চলে আসছি, মানে বিকেল হয়ে গেছে, মানে 5টা 5:30টার মতো বাজে। বাড়ি স্নান করতে হবে, একটু দেখো দুজনে বসে একটু ভিডিও করছিলাম। তো করে দেখো আইসক্রিম নিয়ে আসি বাড়িতে আবার। তো গাছ দেখো এসে একটু আইসক্রিম নিয়ে বসে পড়ছে, একটু আইসক্রিম খাবো, এতটা গরম লাগছে, একটু আইসক্রিম খেয়ে তারপরে স্নান করে নেবো। স্নান টান করে হয়ে গেছে। এটা দেখো পরের দিনের ভিডিও, যেদিন শুকনা মানে যেদিনকে গোলানো রং খেলাচ্ছে ওদিনকে দেখো আমি মাংস রান্না করেছিলাম। তোমার দাদাভাই মাটন চিকেন নিয়ে এসে দিয়ে ও কোথায় যে বন্ধু হিসেবে চলে গেছে। আর এদিকে দেখো রান্না করছিলাম, বাবুকে এবার কষানো দিচ্ছিলাম, ও খাচ্ছিল। আর এদিকে রান্না করার সময় সব বাবুর বন্ধুরা ছোটো ছোটো বান্ধবীরা আসে, আমাকে সবাই রং টং মেখে দিয়ে চলে গেছে। তো দেখো আজকে মাটন রান্না করেছি, লাল লাল আর চিকেন, 2 রকম মাংস হয়েছে। তো এত তাড়াহুড়ার মধ্যে সব রকম তো ভিডিওটা করা সম্ভব না, তো যতটুকু হয় রান্নাটা তোমাদের দেখাতে পেরেছি। তাছাড়া বাদ বাকিগুলো করতে পারিনি, কারণ এতটা চাপে ছিলাম। তো আজকে ভিডিওটা এতটুকু ভালো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো পরে ব্লগ। আর সত্যি বলতে চিকেনটা এত সফট হয়েছে, মাটনটা এত সুন্দর হয়েছে।